জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, ধন্য দাদা আপনাদের মানব কুলে জন্ম, ধন্য আপনাদের আপনাদের মা আপনাদেরকে পেটের মধ্যে ধারণ করেছি। ধন্য আপনারা তিন ভাই বোন এই পরিবারের সবাই কৃষ্ণ ভক্ত বাবা পেয়েছিলেন বিদায়, আর কৃষ্ণ ভক্তিমতী মা পেয়েছিলেন বিদায়। আজকে আপনাদের শ্রী অঙ্গনে কত শত শত ভক্তগণের শুভ পদার্পণ। সুধীজন, আজ যদি তাদের গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা জীবিত থাকতে আজ নিজ নয়নে দেখার তাদের সৌভাগ্য হতো যে সে সন্তান আমি গর্ভে ধারণ করেছি, আর যে সন্তান মহাপ্রভুর কৃপায় পৃথিবীতে এনেছি, আজ আমার সন্তানগুলো বিশ্ব শান্তির কামনায় তারা হরিনাম যজ্ঞ দান করছে। কিন্তু সেই তিনি দাদা আমার মতো বড় হতভাগা বাবা, ঘরে গিয়েও তারা আর মা বলে ডাকতে পারেন না। এই আসরে এমনও ভক্ত আছেন, এই আসরে এমনও মা আছেন গো, আমার মতো ঘরে গিয়ে আর তারা মা জনকীকে ডাকতে পারে না। ভগবানকে, ভগ শব্দের অর্থ হলো মা, আরে বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা। যে সন্তানের মাতা পিতার চরণে প্রেম ভক্তি আছে রে ভাই, মহাজন বললেন একদিন সে অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করিতে পারে। আর যে সন্তান মা বাবারে ভালোবাসে না, যে সন্তান মা বাবারে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, বললেন সে ছত্র ছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কি বলবো মা বাবার কথা। আজ কীর্তন জগতেই আমার 12 বৎসর হয়ে গেল, কীর্তন জগতেই আমার 12 বৎসর হয়ে গেল। কীর্তন করে ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না যে মা আমি এসেছি, তুমি দরজা খুলে। এই জগতে মা নাই গৃহ যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখী মুছে যায় সব দুঃখ। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় ঘো, এগেবেনে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনম দুঃখী মা। হে যুবক বন্ধুগণ, হে যুবতী বোনেরা, আমি তোমাদের দুটি পায়ে ধরে ভিক্ষা মাগি, কোনদিনই গর্ভধারিণী মাকে কাঁদাইও না রে ভাই। সারা জন্মে যদি আমরা, সারা জন্মে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি, আরে মায়ের এক বিন্দু দুধের ঋণ আমরা কোনো সন্তানে শুধিতে না পারি, দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায়,
দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে দুঃখী মায়। আপনারা ধন্য বাবা, ধন্য আপনাদের মানবে জনম। আমরা 3 ভাইকে আজকে সবাই আশীর্বাদে করব। গৌর হরি যেন আশীর্বাদে করেন, তারা পরিবারটা যেন সদা সর্বদা যেন কৃষ্ণময় হয়ে থাকে। আপনাদের বড় ভাইকে প্রণাম করুন দাদা। এমন দিন, এমন শুভ দিন জীবনে আর আমাদের নাও আসিতে পারে। ভাইয়ে ভাইয়ে একটু কুলাকুলি করুন, এমন মধুর দিন আমাদের লাই আসতে। হরি বল, হরি বল। ওই আমার আর নিমানো মানব জন মানব জনম হবে রে। এই মানব কুলে, এই মানব কুলে ওরে ভাবে আরে আরে নি মানো ভানবে জন জনম হবে রে। হে মানব কুলে ও বলি আরে আরে নি মানো মানব জন জনম হবে রে। এই মানব কুলে ওরে আবাধে ওরে এই তো দেখা সে সরদকারে আরে হে হাই রে এই তো দেখা মানব মানব জন ওরে বেরের দি মানব মানব জন জনম হবে রে। মানব কুলে, মানব কুলে ও ভাই রে, এই রে বহু জনমে বহু জনমে আমি অপরাধী বহু জনমের ভাগ্যের বলে এই মানব জনম জনম পেয়েছি। পেয়েছি রে। আয়
রে বহু জনমে ওরে বাক্যার বলে এই মানব জনম জনম পেয়েছি রে আয় হায় রে বহু জনমের ওরে হরি বল হরি বল হরি বল হরি বল। সাদের মানব জনম এই জনম জনম পেয়েছি রে ও বাবা আমাদের এই তো দেখা হরি বল হরি বল হরি বল। শেষের দেখা রে হে ও ভাই রে আমাদের এই তো দেখা এই তো দেখা শেষের দেখা হরি দেখা রে ভাই ও ভাই রে আমাদের ওরা এই তো দেখা শেষের দেখা রে ওই আমাদের ও হায় রে এই তো দেখা উলুরদানি হরি বল। এই তো দেখা শেষের দেখা দেখা রে দেখা রে ভাই ওরে বাবে আর নি মানো ওই মানব যত হরি জনম হবে রে আরে এই মানব খুলে এই মানব খুলে হে ভক্তগণ, আরে জানি নাই আমাদের মানব কুলে জন্ম হবে কিনা। আরে এই তো দেখা শেষের দেখা হইতে পারে বাবা, তবে গৌরী চরণে এই নিবেদন, জনমে জনমে যদি মানব কুলে জন্মে দাও, যেন এভাবে ভক্তের বদন যেন দর্শনে করিতে পারি, ভক্তের চরণ দুলি যেন অঙ্গে মাখিতে পারি, ভক্ত সঙ্গ করিতে করিতে মানব জন্মটা যেন ধন্য করিতে পারি। সুধীজন, আজকে তাদের পিতামাতা নেই, এই পিতামাতারটাও কীর্তন দর্শন করতেছেন, তাদের মাতা পিতা এই কীর্তনটাও দর্শন করতেছেন। কারণ বলে একটা হরিনাম যজ্ঞ দান করলে 14 কুল উদ্ধার হয়ে যায়। তাই সবাই মিলে তাদের মাতা পিতা এবং পূর্বপুরুষ এবং সকল জীবের মঙ্গলার্থে আমরা একবার দুটি বাহু তুলে সবার আপন আপন মাতা পিতা বিশ্ব সত্যের কামনায় একবার দুটি হাত তুলে আমরা ভগবানের চরণে জয় গৌর হরি বল। সবাই বলেন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
একটু বসেন, একটু সবাই বসেন, একটু বসেন। ভক্তগণ আপনি বসেন বাবা, আপনার এখানে সবসময় থাকতে হবে। ভক্তগণ, আমারে ভগবান শুধু এ যুগে নয়, যুগে যুগে ভক্তের প্রেম ডুরে বাঁধাচ্ছিলেন। ভগবানে বললেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার এই জগতে বন্ধু নাই, তবে আমায় যেজন আপন করে নেই, আমি জনমে জনমে তার হয়ে যাই। ভগবানকে ভালোবেসেছিল, একটু মন দিয়ে শুনে, ভগবানকে ভালোবেসেছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন ভগবানকে পেয়েছিল বাবা। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দনের কোনো জমিদারের ঘরে জন্ম হয় নাই। মুকুন্দ দাসের পুত্রে এবং মুকুন্দ দাসে কোনো রাজার ঘরে জন্ম হয় নাই। জন্ম হয়েছিল ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে। কিন্তু তারাও আমার ভগবানকে লাভ করেছিল। একদিন মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাচ্ছেন। মুকুন্দ দাস সুধীজন আমার দাদা, শুধু দাদা নইনি, আমার বড় ভাই, আমার পরিবারের মনে করি একজন অভিভাবক। আমার পলাশ মিত্র দাদা এবং এখানে সুনামধন্য ইউটিউব চ্যানেলের মালিক রনি সূত্রধর ভাই, কীর্তন জগৎ ইউটিউব চ্যানেলের মালিক, এবং জাগেন্দ্র চ্যানেলে আমার চম্পদেব ভাই, এবং ভারত বাংলা ইউটিউব চ্যানেলের মালিক ছোট ভাই অরূপ দাস, এবং বৃন্দা মিউজিক ইউটিউব চ্যানেলের মালিক আমার পলাশ মিত্র দাদা, তারা সবাই মিলে আমাকে 500 টাকা আশীর্বাদ স্বরূপ দান করলেন। আমি তাদের সেই ভালোবাসার কাছে চিরকৃতজ্ঞ। ভগবান যেন তাদেরকে সদা সর্বদা যেন কৃষ্ণময় করে রাখেন। সবাই একটু আশীর্বাদ। তাই গৌর হরি বল। আমি গতকাল রাত্রিবেলা সিলেট টাউনে কীর্তনে ছিলাম। এভাবে প্রায় 5200 টাকা আমি নামযোগ্য আসর থেকে নামার পরে গুনে দেখেছি, 5200 টাকা পেয়েছি। গতকালকে তালতলা টাউনে কীর্তনে ছিলাম। এই যে ভক্তরা আমাদেরকে টাকাটা দেন বাবা, ওই টাকাটা কোনো আমার পেটের সেবায় লাগাইনি। এই যে আপনারা ভালোবাসি আদর স্নেহ মমতা করে দেন। আমি ভারতে বৃন্দাবনে কীর্তন করে আসার সময় একটু গোপাল কিনে এনেছিলাম। এই যে যাবার সময় একটু ফলমূল কিনে নিয়ে যাই, আর যারা টাকাটা দিন ওই টাকাটা গোপালের সেবা দিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি। এই টাকাটা আপনারা দিলে ওটা গোবিন্দের সেবায় লাগবে। ভগবান যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। আজকে আমি দেবাশিস, কি বলবো, গতকালকে একজন বলছে দাদা আপনি তো মনে রোবট হয়ে গিয়েছে। এই মহাপ্রভুর সম্মুখে সত্য কথা যেটা বলছি দাদা, বলে এই কথা কেন বলনি? বলে আসর থেকে নামার পরে ভক্তরা পাগল হয়ে যায় আপনার সাথে ফটো উঠার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। বলছে এটা আমার গুণ নয়, এটা আমার ইউটিউব চ্যানেলের আমার প্রিয় ভাই যারা, তাদের কারণে আমি আজকে দেশে বিদেশে
কোটি কোটি সনাতন ধর্মের ভাইয়েদের কাছে আমি পরিচিতি লাভ করেছি। তারা যদি আমাদের কীর্তনগুলা কৃপা করে, যদি আমাদেরকে তারা যদি এই কীর্তনগুলা যদি তাদের চ্যানেলের মাধ্যমে প্রচার না হতো, তাহলে হয়তো আমাকে সিলেটের ভিতরের ভক্তরা চিনত, তো বাইরের বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় জায়গা থেকে বিশ্বাস করে লন্ডন আমেরিকা এগুলো থেকে ফোন আসে আমাদের কাছে, বলে দাদা কি গান গান, আপনার গানে আমরা ভক্ত হয়ে গেলাম, আপনার প্রেমে পড়ে গেলাম। সেদিন আমেরিকা থেকে রাত্রে 4:30টার সময় একজন বাবা ফোন দিয়ে শিশুর মতো কাঁদতেছেন, কক্সবাজার বাড়ি। বলে রে ভাই কি গান শোনাইলে, যে গান শুনলে প্রাণ শীতল হয়ে যায়। আমি বলছি এটা আমার গুণ নয়, এটা আমার ইউটিউব ভাইয়েরা যারা আমাদের কীর্তন প্রচার করছেন, কৃপা করে দূর দূরান্ত থেকে এসে আমাদের এই কীর্তনগুলা তুলে রাত্রি নিশি যাপনে করে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই তাদের, আমরা কি তাদেরকে কোনো প্রণামী দিই? একমাত্র ভালোবাসার খাতিরে নিজের মূল্যবান কাজকর্ম ছেড়ে দিয়ে তারা নিঃস্বার্থভাবে এই যে মহাপ্রভুর নাম তারা প্রচার করছে। আমার বিশ্বাস একদিন ভগবানের শ্রীচরণে তাদের অশেষ কৃপা এবং স্থান হবে। ভগবান বললেন, ভক্তি যদি আমার জন্য কিছু করে, এই জগতে আমি আমার ভক্তের জন্য কিছু করি, আশীর্বাদ করবে। রাত্রে নিশাকালে এক প্রান্ত থেকে এক প্রান্তে তারা গাড়িতে করে ভগবানের এই লীলা কীর্তনে আস্বাদন করছেন। আপনারা যেভাবে, তারাও সেখানে গিয়ে এই ভগবানের কথাগুলা কীর্তনিয়া রেকর্ড করে তারপর ওগুলো আবার চ্যানেলে ছাড়া হয়। তো তাদের জন্য আশীর্বাদ করবেন, তাদের জন্য সবসময় সুস্থ দেহ নিয়ে ভগবানের আশীর্বাদ করুণা সর্বদা যেন তাদের উপরে বর্ষিত থাকে। হরি বল। ভক্তগণ, আরও আছেন কয়েকজন আমাদের সিলেটের ইউটিউব চ্যানেলের মালিক, তারাও আজকে আসলে বিশেষ কাজের জন্য উপস্থিত হতে পারেননি। আমরা সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে বাবা, একটু জায়গাটা আমাদেরকে বড় করে দিন। আসেন। দাদা আপনারা কয় ভাই? আপনারা 3 ভাই, একটু এখানে আসেন। আপনারা দাদা একটু পিছনে যান, আপনাদের বড় ভাইকে মাঝখানে বসান, আর 2 ভাই 2 পাশে বসান। আপনাদের পরিবারের যারা আছেন একটু আসেন। শিবানী বৈদ্য চৈত্র, ওনার পিতামাতা কি, এবং স্বর্ণব বৈদ্যের মা বাবা কি? স্বর্ণব বৈদ্যের মা বাবা, আচ্ছা 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 আচ্ছা। সুধীজন একটু বসে। আচ্ছা আচ্ছা। সুধীজন আস্তে আস্তে, মা কেউ কথা বলবেন না। আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করছি, কেউ কথা বলবেন না। এই পিছনে একটু বললাম বাবা, এখানে বসে। সুধীজন আস্তে আস্তে, কেউ কথা বলবেন না। আমি আপনাদের রাতুল চরণে প্রার্থনা করছি, বসেন। এখানে চলে আসে, ওইখানে বসলে হবে।
যাচ্ছি ওই মাকে দেখে আমারও গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে গেল। সুধীজন, আমিও এক হতভাগার সন্তান। দাদা একটু ওই পাশে আসলে মনে হয় ভালো হয়, মায়ের ওই পাশে বসবে, একটু ওখানে চলে আসে, বসে একটু পিছনে যাও। ঠিক আছে, আমি আপনাদের পরিবারের সবাই এসেছেন বাবা। আচ্ছা 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 বসেন, আচ্ছা বসেন, একটু পিছনে যান মা, এলে এখানে বসে। আস্তে আস্তে কেউ কথা বলবেন না, কথাগুলো একটু মন দিয়ে শুনে। একটু পিছনে যাও তুমি মাসি, একটু পিছিয়ে যাও, বেশ করে পিছিয়ে যাও।